একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ রাজ্যের সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন এই নির্দেশ দেওয়া হয়েছে আসল ব্যাপার এবং অরিজিনাল যে ব্যাপার সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেরি না করে শুরু করা যাক। তো একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখুন, তাহলে ডেলি বেসিসে ভিডিওগুলো এবং নেক্সট যে ভিডিওগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে, সেগুলোতে জয়েন করে নিতে পারেন। শুরু করা যাক। তো আমরা আপনাদেরকে অর্ডার কপি দেখাবো হাইকোর্টের এবং তার সাথে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই কপিও দেখাবো এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য ডিজিটাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে এখানে একটি ব্যাপার উঠে আসছে এবং সেই সঙ্গে সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করা হবে। অর্থাৎ অনেকেই ভাবছেন যোগ্য অযোগ্য শিক্ষকদের বাছাই করার জন্য এটা করা হচ্ছে, কিন্তু অরিজিনাল ব্যাপারটা হয়তো ডিজিটাইজ প্রক্রিয়ার সমস্ত তথ্যগুলোকে ডিজিটাইজ ফর্মে স্টোর করার জন্য করা হচ্ছে এবং কোন পদ্ধতিতে এই কাজ করতে হবে সেই সম্পর্কে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে শিক্ষা দপ্তর এবং তা মেনেই স্কুল ও জেলা পরিদর্শকদের তথ্য জমা দিতে বলা হয়েছে। এবং জানা গেছে যেটা যে অবৈধ শিক্ষক নিয়োগ খুঁজতে সমস্ত শিক্ষকদের অর্থাৎ প্রাইমারি বাদে নথি যাচাই করা হবে এবং 1999 সালের আগে নিয়োগপ্রাপ্ত এবং 1999 সালের পরে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের তথ্য জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য। স্কুলে অবৈধ নিয়োগ খোঁজার পাশাপাশি কর্মরত শিক্ষকদের উল্লিখিত তথ্য ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু। মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় অবৈধ শিক্ষক নিয়োগ সামনে এসেছিল এবং এই নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। গোটা রাজ্যে এইরূপ অবৈধ নিয়োগ আছে কিনা তা খুঁজে বের করতে নির্দেশ দেন বিচারপতি এবং বিচারপতি অর্ডার দিতে গিয়ে জানিয়েছিলেন কর্তৃপক্ষের চলমান অনুশীলনের সুবিধার্থে অবৈধ নিয়োগ শনাক্ত করতে জেলা পরিদর্শকদের স্কুলগুলিকে নিয়োগের বিবরণ সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইদের নিজ নিজ জেলায় সকল কর্মরত শিক্ষকদের উল্লিখিত তথ্য ডিজিটালাইজ করতে হবে। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে 20 জুন 2024। তো আমরা একটু অর্ডার কপি এবং যে বিস্তারিত যে অর্ডার সেটাতে চলে যাই, তারপর পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করছি। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টে একটি অর্ডার কপি, যেটার কেসটা নম্বর হচ্ছে 24451 2022 সোমা রায় ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এবং সেক্ষেত্রে যে পিটিশনার পক্ষের আইনজীবী, সিআইডির পক্ষে আইনজীবী এবং তারপরে স্টেটের পক্ষের আইনজীবী এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার পক্ষের আইনজীবী এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী এবং তারপর রেসপন্ডেন্ট নম্বর এবং তার সাথে যে পুরো তথ্যটা এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডিরেকশন পাসড বাই দ্য কোর্ট অন ফেব্রুয়ারি 21, 2024 সেপারেট রিপোর্ট ইন রেসপেক্ট দ্য 14 ডিস্ট্রিক্ট যেগুলো নাম দেওয়া আছে এগুলো আর filed on behalf of the state. Let those report be kept with the record. Mr. Basu Malik, learned AGP, submits that no anomalies in the appointment particulars of the teachers have been detected in those districts. He further submit that in respect of the remaining districts similar reports would be filed very soon. তো এখানে যেটা বলা হচ্ছে এবং তারপর আমরা একটু চলে যাই যে উদ্দেশ্য এখানে যে নির্দেশটা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে লেখা আছে ইন এ সোলেম অর্ডার ডেটেড 7/5/2024 পাস্ট ইন দ্য অ্যাবাভ মেনশন রিট পিটিশন অ্যালং উইথ ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশনস হিজ লর্ডশিপ অনারেবল জাস্টিস মিস্টার বসু হ্যাজ বিন প্লিজড টু ডিরেক্ট দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বা ডিআই তো টু গেদার দ্য অ্যাপয়েন্টমেন্ট particular of all in-service teachers in their respective districts and to digitize the said information. তো অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত পুরো নথি, সমস্ত নথি কিন্তু এক্ষেত্রে জমা দেওয়ার ব্যাপার একটা আছে এবং সেক্ষেত্রে দুটো কাজই হবে বলে অনেকেই মনে করছেন যে বৈধ অবৈধ যাচাইয়ের ব্যাপারটা উঠে আসছে, যেমন সেরকম ডিজিটাইজ যে ফর্মে কিন্তু এখানে সেভ করার বা স্টোর করার একটা ব্যাপার। কারণ আপনারা জানেন যে এখনকার দিনে ডিজিটাইজড ফর্মেটে কোনো কিছু না থাকলে সেটা খুবই প্রবলেমের ব্যাপার এবং আস্তে আস্তে সমস্ত কিছু ডিজিটাইজ হয়ে যাচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে অনেকেই ক্লাউড স্টোরেজ সমস্ত ডকুমেন্ট রাখা উচিত, আমরাও আগে বলেছি। এবং সেক্ষেত্রে ডিজি লকার আছে, ডিজি লকার যেমন আছে গভর্নমেন্টের,
এবং তার সাথে বিভিন্ন ধরনের ক্লাউড স্টোরেজ, গুগল ড্রাইভ আছে, জিও ক্লাউড আছে। তো এই ধরনের ডকুমেন্ট যেগুলো ধরুন আপনাদের পার্টিকুলার যে ইন্ডিভিজুয়াল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা স্টোর করে রাখেন, সেরকম বিভিন্ন অথরিটি বা কমিশনের সেক্ষেত্রেও তাদেরকেও কিন্তু এগুলো রাখতে হয়, এবং যেগুলো নেই সেইগুলো কিন্তু রাখার জন্য এই সমস্ত তথ্য জমা দিতে বলা হচ্ছে বলে অনেকেই মনে করছেন। এবং তার সাথে বৈধ অবৈধ ব্যাপারটা ওখানে উঠে আসছে। তো ফর দিস পারপাস অ্যান SOP হ্যাজ বিন প্রিপেয়ার্ড হুইচ ইজ বিং শেয়ার্ড উইথ হিম ফর হিজ অর হার গাইডেন্স। He or she is therefore requested to collect self-authenticated documents from each regular teacher of the school serving at present as per the SOP and fill the respective fields in the IOSMS portal with reference to the collected document. He or she is further requested to submit the hard copies of the document along with the forwarded letter precisely in the manner prescribed in the SOP within 27/2024 27/2024 মধ্যে কিন্তু এক্ষেত্রে যে প্রেসক্রাইবড SOP সেই অনুসারে কিন্তু এখানে সাবমিট করতে হবে এবং হার্ড কপিগুলো। তো এটা হচ্ছে ব্যাপার। আমরা চলে যাই পুরো বিস্তারিত ব্যাপারটি আপনাদের সাথে পুরো আবার শেয়ার করার জন্য। তো SOP অনুযায়ী তাহলে কি হচ্ছে, প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকরা স্কুলে বর্তমানে শিক্ষকতা করা সমস্ত শিক্ষকদের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের সুপারিশপত্র, নিয়োগপত্র সহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন এবং IOSMS পোর্টালে সেই তথ্যগুলো তুলবেন, এবং পাশাপাশি তথ্য প্রমাণের নথিগুলির হার্ড কপি জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছেও পাঠাবেন প্রধান শিক্ষকরা। সেগুলির বৈধতা খতিয়ে দেখা হবে জেলা বিদ্যালয় পরিদর্শক স্তরে, এবং গোটা প্রক্রিয়াটি 7 জুনের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে। এবং সেই মোতাবেক জেলা বিদ্যালয় পরিদর্শকদের তরফে অধীনস্থ স্কুলগুলির প্রধানদের নির্দেশ পাঠানো শুরু হয়ে গেছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছাড়াও ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের তথ্য তুলে দিতে হবে। SSC গঠিত হওয়ার আগে স্কুল পরিচালন সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান পোস্টের অ্যাপ্রুভাল মেমো দিতে হবে। ওই তথ্য অনলাইনে কীভাবে আপলোড করতে হবে তার স্ক্রিনশট সব বিবরণও তুলে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনে এই কাজ করছে রাজ্য শিক্ষা দপ্তর, এবং যে SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করছে শিক্ষা দপ্তর, সেইটা মেনেই কিন্তু স্কুল ও জেলা পরিদর্শকদের তথ্য জমা দিতে বলা হয়েছে। এবং অর্থাৎ পুরো একদম প্রসিডিওর মেনে কাজ হচ্ছে, এবং আদালতের নির্দেশ মেনে বা হাইকোর্টের নির্দেশ মেনে কিন্তু রাজ্যের সমস্ত ইন সার্ভিস অর্থাৎ প্রাইমারি বাদে যে ইন সার্ভিস শিক্ষক আছেন 1999 আগে এবং পরে নিয়োগপ্রাপ্ত, তাদের তথ্য কিন্তু জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য। তো অবৈধ এবং বৈধ নিয়োগ খোঁজার পাশাপাশি এটা ডিজিটাইজড ডেটা হিসাবে এটা স্টোর করা হবে, সেটাও একটা কারণ। তো গুরুত্বপূর্ণ তথ্যটা উঠে এলো এবং আপনারা জানতে পারলেন উল্লেখযোগ্য ব্যাপার এবং আসল কারণটা কী এটার। তো আই হোপ কি কোনো রকম প্রশ্ন নেই আপনাদের, যদি থেকে থাকে কোনো তাহলে কমেন্টের মাধ্যমে লিখুন, আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং এক এক করে উত্তর দেবো। এই ধরনের উল্লেখযোগ্য ভিডিওগুলো যাতে পরবর্তী দিনে মিস না করে যান, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখতে পারেন এই পেজটিকে। ধন্যবাদ দেখার জন্য। আপনারা যদি চান অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন।